আগামী মাসের শেষের দিকে আমরা এই মসজিদটা উদ্বোধন করতে পারবো এবং আমাদের জেলাটার মধ্যে একটা অন্যতম মসজিদ হবে এবং ভিত্তিক একটা মসজিদ কিন্তু এটা সারা বাংলাদেশের মধ্যে নাই, এটা সর্বপ্রথমই উদ্বোধন হবে। তো আমরা সবাই আন্তরিক হবে এবং আমরা যারা মসজিদে নিয়মিত চাঁদা দিই আমি আশা করবো যে সবাই একটু চাঁদাটা নিয়মিত পরিশোধ করবে, কারণ আমাদের মসজিদে ইমাম মুয়াজ্জিনের বেতন সহ নিয়মিত খরচগুলো চালাতে অনেকটা কষ্টসাধ্য হয়। এই চাঁদাটা যারা আমরা সবাই ইচ্ছাকৃতভাবেই দিই, আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু আমরা স্বেচ্ছায় নাম লিখিয়েছি ওই চাঁদার খাতায়, আমরা আশা করবো যে তারা নিজ দায়িত্বে নিজেদের চাঁদাগুলো পরিশোধ করবে। তোমরা জানো যে এইগুলো করতে বছর আমাদের অনেকগুলো টাকা বেড়ে হয়। আমি যদি কম করে বলি তাহলে আমার মনে হয় আমি একটা বছর আগে জানতাম 35 থেকে 40 লক্ষ টাকা ওই বছর আমাদের খরচ ছিল। কিন্তু আমাদের যে সাবস্ক্রিপশন বন্ধুদের জন্য যে সাবস্ক্রিপশন এটা মাত্র 50 টাকা, মাসে 50 টাকা। তোমরা জানো যে 200 এই 50 টাকা দিলে মাত্র কত টাকা ওঠে, তাহলে কি পরিমাণ ভুক্তি যায়। এর জন্য হয়তো আপনার ভবিষ্যতে বন্ধুদের মধ্যে শুধুমাত্র চূড়ামন্ত্রের প্রতিবন্ধের মধ্যে সামাজিক ব্যবসা পরিচালনা করব। আমরা ব্যবসা প্রতিষ্ঠান করবো, আমরা ইন্ডাস্ট্রি করবো, জেলায় আমরা কর্মসংস্থান ব্যবস্থা করবো এবং এটা আমাদের যে আয় হবে সেখান থেকে 80% আমরা জেলায় উন্নয়নে দেখাশোনায় করবো। আমি যখন ঢুকতেছি তখন দেখলাম তো হরিনারায়ণ থেকে একটা বড় মাইক্রোবাসে অনেকজন একটা মোটরসাইকেলে এসছে। এখানে আমাদের অনেক বান্ধবী এখানে এসছেন এবং ধৈর্য ধরে তারা অপেক্ষা করছেন। এবং এখানে আমি শুনলাম যে আমাদের সংগঠন নিয়ে 94 নিয়ে অনেক আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। আমাদের নতুন কমিটি হয়েছে গত 21শে ফেব্রুয়ারি। এই কমিটি তাদের অনেক নতুন তারা অনেক পরিকল্পনা হাতে নিচ্ছে, যেটা আমাদের বন্ধুদেরকে আমাদের বন্ধুরা যাতে সার্বিকভাবে আমরা এক থাকতে পারি, আমরা যদি করি সেই সব বিষয়ে আমাদেরকে সবাই আসলে সতর্ক থাকতে হবে, সবাইকে সচেতন হতে হবে।